আমরা যারা হাউসওয়াইফ আমাদের উপরে কিন্তু পুরো সংসারটা দাঁড়িয়ে আছে। আমি কিন্তু অর্থের দিক থেকে বলছি না, বলছি মোরালি। এই ধরো আমরা যদি একদিন অসুস্থ হয়ে পড়ি, সংসারটা কেমন অগোছালো হয়ে পড়ে না? সেরকমই সংসারকে ভালো রাখতে গেলে আমাদের নিজেদের ভালো রাখতে হবে, নিজেদের মনকে ভালো রাখতে হবে, অ্যাবাভ আমাদের পজিটিভ থাকতে হবে। আমিও চেষ্টা করি যতটা সম্ভব পজিটিভ থাকার, আর এই পজিটিভিটি আমি পাই আমার ইষ্ট দেবতার কাছ থেকে। একদম সকাল সকাল পুজো দিলে দেখবে মনটা যেন পজিটিভ এনার্জিতে ভরে ওঠে। পুজোর পর আমার প্রথম কাজ রান্নাঘর সামলানো, রাতের কিছু বাসন পড়ে থাকে সেগুলো, প্লাস বর খেয়ে বেরিয়ে যাওয়ার পর কিছু বাসন থাকে সেগুলো মাজা, তারপর চা খেয়ে দিনটাকে স্টার্ট করা। আর সেটা অবশ্যই হবে দুধ চা কড়কওয়ালা। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো যেমনটা তোমরা দেখলে, তো সকালবেলা উঠে আর কথা বলার সময় হয়নি, কারণ সকাল খেয়ে দিয়ে বেরিয়ে গেল অফিসে। আর যেহেতু গরমকাল, দিনে 2-3 বার করে স্নান না করলে বা গা না ধুলে না ভালো লাগে না। তো ভালো একবার যখন স্নান যখন করছি তো পুজোটাও দিয়ে দিই। তো সকাল সকালে পুজোটা হয়ে গেলে ভালো লাগে, মনটা ভালো লাগে আর একটা পজিটিভ এনার্জি পাওয়া যায়। তো পুজোটা হয়ে গেল, এবারে যে দেখলে এবার চা খাবো। একটু একবার সকালে চা খেয়েছি, আর একবার গরম হোক বা যাই হোক চায়ের নেশাটা থাকবেই। তো এবার এখানে যে বাসনগুলো আছে, মানে এগুলো ধোয়া বাসন, প্লাস জল ধরে গেছে, তো এগুলো জায়গায় রেখে দিই। আর যেটা লাগবে, যেরকম শুধু এই ইয়েটা লাগবে, প্যানটা লাগবে, কারণ হচ্ছে ব্রেকফাস্টে ইয়ে বানাবো, পরোটা। তো এইটা শুধু রাখি, বাকিগুলো সব ধরে দিই, বাকিগুলো রেখে দিই। কারণ যেহেতু এখন এখানে র্যাকটা কিছু হয়নি, সব এরকম করেই পড়ে আছে, তো এগুলো ব্যবস্থা করে দিই, না তো না জায়গা হবে না। এদিকে আমার চা হচ্ছে। এই সামনে বাসনগুলো থাকলে না জায়গা জুড়ে বসে থাকে, কোনো কাজ হয় না। আর বেশি তাড়াহুড়ো করতে গেলে হাত থেকে তখন ঝনঝনিয়ে পড়ে যায়। এই জন্য সব থেকে ভালো মাজা হয়ে গেল, জল ঝরাতে দিলাম, জল ঝরে গেল, শুকিয়ে গেল, যেখানকার জিনিস সেখানে রেখে দেওয়া হবে, ওটাই ভালো। সব রকমের বাসন আছে আমার এখন, যেহেতু রান্নাঘর পুরো অগোছালো। ওই কাঁচের বাসন দেখা যাবে, স্টিলের বাসন আছে, প্লাস্টিক আছে, সব রকম মিলেমিশে আছে। তো যাই হোক, সেগুলো ব্যবস্থা করে দিই। এখানে আর আসছে না, এটা একটা কিনতে হয় হচ্ছে। এটা দুধের ছাঁকনি, এই জন্য এত পরিষ্কার। হয়ে গেল। আর এই কাপড়টা রয়েছে, এটা হচ্ছে বাসন উল্টানোর, এটা হচ্ছে বাসন উল্টানোর কাপড়, মানে জল ঝরানোর কাপড়। এবার এগুলো ব্যবস্থা করি। এই বাসন যদি সামনে ছড়ানো থাকে তো রান্না করবো কোথায়? কাজে এই জিনিসগুলোকে সবার আগে গুছাতে হয়। মাটিতে বসে বসে এতবার না মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে করা যায় না কিছু। কাপ একটা এখন লাগবে, একটা কাপ রেখে দিই। এই যে প্লাস্টিকের এই টিফিন বক্সটা, ঢাকনাটা ফ্রিজের ভেতর আছে। থালা এখন কত, সবার কাছে 4টেই থালা আছে। এই প্যানটা না আমার খুব পছন্দের, মানে এখানে দুধ গরম করা যাবে, তারপরে ধরো চাউমিন সেদ্ধ করা যাবে, পাস্তা সেদ্ধ করা যাবে, মানে খুব ছোটও না খুব একটা বড়ও না, মাঝারি সাইজের। দেখো হয়ে গেছে। এবার কোটো বাটাগুলো দিয়ে কোটো বাটার জায়গায় রাখি। এই কাচের কোটো হলো না অসুবিধা কি বলো তো, দেখতে কিন্তু সুন্দর লাগে, এটা কিন্তু ঠিক কথা, কিন্তু ওই খুব সাবধানে কাজ করতে হয়। এটা থাকো, একটা বাটি বের করতে হবে, আটা মাখার বাটি। এটা
চাটা মেখে দেবো। সকালের মতো আমাদের মা ছেলের জন্য ঠিক আছে, যদি বেঁচে থাকে তো সেটা সন্ধ্যেবেলা করে দেবো ছেলেকে টিফিন। আরেকটা জিনিস থেকে আমি পজিটিভলি পাই, সেটা হলো ঘর ঝাড় দেওয়া এবং মোছা। দেখবে অগোছালো ঘর থাকলে মন অটোমেটিক্যালি খারাপ হয়ে যায়। ঘেমে নে একাকার। ঘর ঝাড় দেওয়া মোছা এটা হচ্ছে একটা বিশাল বড় এক্সারসাইজ। আর সব থেকে ভালো ঘর মোছা হয় আমার মনে হয় হাতে, মানে ন্যাকড়াতে, কিন্তু সবসময় না সেটা পসিবল হয় না। এই জন্য মপিং স্টিকে আজকে ঘরটা মুছলাম। যদিও মপিং স্টিকে তুলনায় হাতে ন্যাকড়া দিয়ে হাতে মুছলে বেশি পরিষ্কার হয়। ঘরটা পরিষ্কার থাকলে দেখবে মন ভালো হয়ে যায়। ঘর নোংরা থাকলে না, যতই আশেপাশে পরিবেশ ভালো থাক বা তোমার মন ভালো থাক, অটোমেটিক্যালি মন খারাপ হয়ে যায়। তো এই গরমে এখন বসে পড়েছি গ্লুকন-ডি নিয়ে, ছেলেও খাচ্ছে। ওকে পুরো মুখে পাউডার মাখিয়ে রেখেছি, কারণ এই গরম হলেই না ওর মানে ফুসকুড়ি ফোড়া টাইপের। হ্যাঁ, এই যে নাকে হয়েছে, কপালে হয়েছে, তো দিনে 2-3 বার মানে সারাদিনে স্নান করাই, কিন্তু তাও দেখি। আর আবার নেক্সট যে কাজটা, প্রধান কাজটা হচ্ছে এই যে এই গদিটাকে নামিয়ে, গদিটা এতক্ষণ দেওয়ালে হেলান দেওয়া ছিল কারণ ঘর ঝাড় দিলাম, মুছলাম। এবার বিছানাটাকে সেট করা, এটাও একটা রকমের সুবিধা হয়, কিন্তু এই গদি পেতে সুবিধা বলতে ঘর মানে গদিটাকে ওপরে তুলে তুমি আরামসে ঘরটা ঝাড় দিয়ে মুছে ক্লিন করে দিতে পারো। খাটের কিন্তু এটা হয় না, কারণ সবসময় খাটের তলায় ঝাড় দেওয়া মোছা সেটা সবার পক্ষে সেটা সম্ভব হয় না। একবারে শেষ প্রান্ত অব্দি কি খাটের তলায় কি যাওয়া যায়? যায় না। আর গেলেও সেটা রেগুলার হয় না, কিন্তু এক্ষেত্রে আমরা পরিষ্কারটা রেগুলার করা যায়। আর এই যে এখানে খেলাও যায়, ও যেন খেলছে। তো হ্যাঁ, ও আমাকে বিছানা সেট করতে অনেক হেল্প করে, তাই তো? যেরকম বালিশ বাইরে রাখি, আমি বলি বুবু যা বালিশগুলো প্রথমে এখান থেকে নিয়ে বালিশগুলো রেখে আসে, তারপর আবার যখন বিছানা সেট হয়ে যাবে ওখান থেকে বালিশগুলো আবার এনে একটা একটা করে আমাকে দেয়। বুবু বুবু দেখো থামবে তো বলছে, থামবে তা টাইম মানে টাইম লাগছে, টাইম মানে ভিডিওটা হচ্ছে ওটাই লাগছে। কথা বল, বলবো। হ্যালো 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 রে হ্যালো হ্যালো সেট হয়ে গেছে আমার বিছানা। লাঞ্চ করা আমাদের হয়ে গেছে, আমাদের মানে আমার আর ছেলে। তো ছেলে ঘুমিয়ে পড়েছে। এবারে আমার রান্নাঘরটা মোটামুটি গোছগাছ করা হয়েছে, অল্প কটা বাসন আছে, ওটা বিকালবেলায় মাজবো। আর এখন ভাবছি একটু পায়েস করি। পায়েস বলতে গুড় রয়েছে অনেকদিন ধরে, তো গুড়ের পায়েস করবো ভাবছি। 1টা দুধের করবো, কারণ পায়েস না খুব একটা কেউ বাড়িতে খেতে চায় না, তো 1টা দুধেরই পায়েস করবো, গুড়ের পায়েস। তো সেটা এখন করি, কারণ পরে না ছেলে উঠে গেলে তখন ঠিক মতো করা যায় না। দেখবে পায়েসটা যদি করতে গেলে এক জায়গায় দাঁড়িয়ে করতে হবে, এদিক ওদিক করলে না তলায় ধরে যায়, আর সেটা মনে হয় খুব একটা ভালো না। বসিয়ে দিয়েছি পায়েস।
পায়েস আর গুড়ের পায়েস যেতে হবে, গুড়ের পায়েসে বেশি কিছু লাগে না। তো এখনই খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলে ভালো হতো, কিন্তু এখনই করে নিলাম কারণ যেহেতু ইন্ডাকশানে হচ্ছে, আর ইন্ডাকশানে তো তাড়াতাড়ি হয়ে যাবে। গ্যাস তো না যে একবারে সিমে করে করে দিলাম, আর ছেলেও যখন উঠে যাবে তখন তো ওর পেছনে দৌড়াদৌড়ি করতে করতেই সময় কেটে যাবে। কাজে ইন্ডাকশানে এখন করছি, যেহেতু ইন্ডাকশানে আমাকে নজরটা রাখতে হয় পায়েসের দিকে, এই জন্য ঘুমাচ্ছে, এই ফাঁকে আমি পায়েসটা করে নিচ্ছি। ধুয়ে ভিজিয়ে রেখেছি, একটা দুধের যেহেতু অল্প চাল। পায়েসটা হয়ে গেছে, পায়েসটার অবস্থা দেখি এবার। পায়েস রেডি হয়ে গেছে, মানে রেডি তো আগেই হয়েছে, মানে একটু ঠান্ডা করে, মানে একটু রুম টেম্পারেচারে রেখে একটু গরম ভাবটা কেটে যাওয়ার পরে ফ্রিজে রেখেছিলাম। কারণ আমার না পায়েস ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানি, অনেকে মানে নামিয়ে নামিয়ে হয়তো খেয়ে নেয়। পায়েস ভালো লাগে, অনেকে হয়তো বানানোর পর তস হয় না, এতটাই তাদের ফেভারিট থাকে যে সঙ্গে সঙ্গে খেয়ে নেয়। অনেকে থাকে দেখবে পায়েসটা ফুরিয়ে যাওয়ার পর যে হাঁড়িতে যেটা লেগে থাকে না, ওটা কেকে কেকে খায়। তো আমার যখন ঠান্ডা পায়েস, মানে ফ্রিজ থেকে বের করা যে পায়েস ভালো লাগে খেতে, তার থেকেও বড় ভালো লাগে যেটা বাসি পায়েস। মানে এই আজকে বানালাম তো, কালকে সকালবেলা যদি খাই এটা, তাহলে যেন মনে হয় আমার আরও বেশি ভালো লাগে, মানে মুড়ি দিয়ে বা এমনি শুধুও। তো এক একজনের এক এক রকম। তো পায়েসটা বানালাম, এবার খাওয়ার পরে সুইট ডিশ হিসেবে এটা খাবো। তো সেটা এখন দেখলাম ঠিকঠাক হয়েছে কিনা, ঠিক মতো মানে ঠান্ডাটা হয়েছে কিনা। তো এবার আমরা পায়েসটাকে এনজয় করি। এই ছিল আজকে আমার মোটামুটি দিন, যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা। চাউল বসেছে কিরম? তোমার উপর চাউল বসে কেন এটা? দেখো 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 দেখো, উঠে গেল।